শুভ দুপুর বন্ধুরা, আমি হিমাদ্রি বিশ্বাস। আজকে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো। ভিডিওটা হচ্ছে কেমিস্ট্রির উপর। আমি অর্গানিক কেমিস্ট্রির সব বিক্রিয়াগুলো 3টা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর সবকটা বিক্রিয়া আমি না দেখে পরপর লিখে দেখাবো। আর এখানে একটা জিনিস বলে রাখছি যে আমি এই বিক্রিয়াগুলোতে হাজারিনাথ স্যারের বইয়ের ক্রমটা অনুসরণ করছি, মানে কোনটা কিভাবে আসবে সেটা বইয়ের পরপর যেভাবে আসে ঠিক সেইভাবে আমি লিখে দেখাচ্ছি। তো একেবারে অর্গানিক কেমিস্ট্রির প্রথম বিক্রিয়া থেকে শুরু করি। সেটা ছিল কিভাবে ইউরিয়া আবিষ্কার হলো, কিভাবে পরীক্ষাগারে প্রাণশক্তি মতবাদকে উপেক্ষা করে কিভাবে আমরা ইউরিয়া প্রস্তুত করতে পারলাম। এটা হলো এভাবে NH4Cl plus PbCnO whole 2 NH4CnO প্লাস PbCl2। এবার অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে তাপে বিযোজিত হয়ে আমরা ইউরিয়া পেয়ে গেলাম। এটা ছিল অর্গানিক কেমিস্ট্রির প্রথম বিক্রিয়া। এরপর আমাদের বইয়ে আছে বেনজিন প্রস্তুতি, কিন্তু বেনজিন প্রস্তুতির আগে পাতন করার সময় অয়েল থেকে তৈল থেকে বেনজিন পাতন করার সময় আমাদের কিছু ময়লা থেকে যায়। সেটা ছিল, এই ময়লা হতে পারে ক্ষারধর্মী আর অম্লধর্মী। অম্লধর্মী আমাদের ছিল অ্যানিলিন। 2টা বিক্রিয়া আমাদের বইয়ে দেওয়া ছিল। অ্যানিলিনকে তাই আমরা দূর করি সালফিউরিক অ্যাসিড দিয়ে। এতে আমরা পাই অ্যানিলিনিয়াম সালফেট আর পানি। আর একটা অম্লধর্মী ময়লাও থাকতে পারে, সেটা হচ্ছে ফেনল। ফেনল যেহেতু অম্লধর্মী, তাই এটাকে দূর করার জন্য যোগ করা হয়েছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে পাওয়া গেছিল সোডিয়াম ফিনেট প্লাস পানি। এইবার এভাবে আমরা বিশুদ্ধ বেনজিন পেতে পারি। এটা হচ্ছে আলকাত্রা তৈল থেকে। এইবার বেনজিন প্রস্তুতির বিক্রিয়া ছিল। বেনজিন তৈরি করা ছিল মূলত 4 ভাবে। একটা ছিল সোডিয়াম বেনজয়েট ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় সোডা লাইম যোগ করে তাপ দিলে বেনজিন প্লাস Na2CO3 CaO। সেকেন্ডটা ছিল হচ্ছে ফেনলের সাথে জিঙ্ক গুঁড়া মেশালে আমরা বেনজিন পেয়ে যাই। সাইড প্রোডাক্ট হিসেবে জিঙ্ক অক্সাইড তৈরি হয়। থার্ড যেটা ছিল, মনে করে দেখি, সেটা হচ্ছে বেনজিন ইথাইনের পলিমার। তাই ইথাইনকে যদি লৌহ প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পলিমারাইজেশন করি, আমরা বেনজিন পেয়ে যাব। চতুর্থটা ছিল খুব গুরুত্বপূর্ণ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটার সাথে ফসফেনিক অ্যাসিড H3PO2 আর পানি যোগ করলে আমরা পাবো বেনজিন প্লাস নাইট্রোজেন প্লাস HCl প্লাস ফসফনিক অ্যাসিড। এবার হবে H3PO3। বেনজিন তৈরির এই 4টা বিক্রিয়া আমাদের দেখানো ছিল। আর ক্যামেরায় আর জায়গা নেই। আর 2টা বিক্রিয়া, সেটা ছিল টলুইন তৈরির। বেনজিনের পরই দেখানো ছিল, তাই ওই ক্রম আমি ভাঙলাম না। টলুইন তৈরির 2টা বিক্রিয়া দেওয়া ছিল, 2টা ভিন্ন নামের। একটা ছিল উডস ফিটিক বিক্রিয়া। এখানে লেগেছিল ক্লোরোবেনজিন, সোডিয়াম আর মিথাইল ক্লোরাইড। এখান থেকে আমরা পেয়েছিলাম টলুইন প্লাস 2NaCl। এটা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। আর আরেকটা বিক্রিয়া ছিল ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন CH3Cl। এখানে আমাদের শুষ্ক
অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক লাগবেই। এভাবেও আমরা টলুইন পেতে পারি, টলুইন প্লাস HCl। এরপরে তিনটা বিক্রিয়া আমাদের দেওয়া ছিল, সেটা হচ্ছে রিফর্মিং বিক্রিয়া। N-হেক্সেন আমাদের লেগেছিল সেখানে, CH3 CH2 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 CH3, এটা হচ্ছে N-হেক্সেন। এখানে প্রভাবক ছিল প্লাটিনাম, অ্যালুমিনিয়াম অক্সাইড, V2O5 আর 500 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমরা প্রথম ধাপে পেয়েছিলাম সাইক্লোহেক্সেন। এই রিফর্মিং মানে N-হেক্সেনটা জোড়া লেগে সাইক্লোহেক্সেন হয়েছিল, আর তারপরে ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়ায় সিঙ্গেল বন্ডগুলো উঠে গিয়ে বেনজিন প্লাস 3H2 তৈরি হয়েছিল। পরেরটা ছিল N-হেপ্টেন থেকে পেতাম টলুইন। N-হেপ্টেনের স্ট্রাকচারটা কিরকম হবে, CH3 CH2 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 CH3, আর এখানে যেহেতু হেপ্টেন তাই মোট 7টা কার্বন হবে, এইটাও হবে আমাদের CH2। একই প্রভাবক দিলে আমরা মিথাইল সাইক্লোহেক্সেন আর সর্বশেষ প্রক্রিয়া একই রকম ভাবে ডিহাইড্রোজেনেশন হয়ে টলুইন প্লাস 3H2 পেয়ে যাব। আর আরেকটা ছিল N-অক্টেন থেকে জাইলিন। N-অক্টেনের সংকেতটা আমরা কিভাবে লিখতে পারি, CH3 CH2 6 CH3, এটা হবে N-অক্টেন। একই প্রভাবক তাই বারবার লিখলাম না। এইখানে প্রথমে ঠিকই ছিল, এখানে দুই রকম পাওয়া যেতে পারে, যেহেতু মিথাইল মূলক আমাদের অর্থপ্যারা নির্দেশক, আমরা এই বিক্রিয়ার সর্বশেষে দুইটা উৎপাদ পেতে পারি, সেটা হচ্ছে অর্থোজাইলিন আর আরেকটা হচ্ছে প্যারাজাইলিন, CH3 CH3। বেনজিন প্রস্তুতি শেষ। এরপরে আমাদের আসে বেনজিনের বিক্রিয়া। বেনজিন প্রথমত আমাদের 3 ধরনের বিক্রিয়া দেওয়া ছিল, সেটা হচ্ছে বেনজিনের সাথে সিম্পল বিক্রিয়া, হাইড্রোজেন যোগ করলে নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়েছিল সাইক্লোহেক্সেন। পরের বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ, বেনজিনের সাথে 3 অণু ক্লোরিন যোগ করেছিলাম। কোনো হ্যালোজেন বাহক দেব না, এখানে শুধু দেওয়া ছিল সূর্যালোক। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন যোগ করলে এখানে একটা বিশেষ উৎপাদ পেয়েছিলাম, সেটা হচ্ছে গ্যামাক্সিন। এর আসল নাম বেনজিন হেক্সাক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরিন। সংকেতটা বড় হলেও খুব সহজ, একবার হাইড্রোজেন একবার ক্লোরিন, একবার হাইড্রোজেন একবার ক্লোরিন, আবার হাইড্রোজেন আবার ক্লোরিন। এর নাম হচ্ছে গ্যামাক্সিন, বেনজিন হেক্সাক্লোরাইড, বাণিজ্যিক নাম হেপ্টাক্লোর। এরপরে ছিল বেনজিন প্লাস ওজোন, মানে বেনজিনের ওজোনোলাইসিস বিক্রিয়া, 3টা O3। এটা হচ্ছে CCl4 দ্রাবকে দ্রবীভূত ওজোন। প্রথমে একটা খুব জটিল মধ্যবর্তী উৎপাদ পেয়েছিলাম, ডাবল বন্ডগুলোর জায়গায় অক্সিজেন চলে আসবে, আর কিছুই না। আবারও এখানে সিঙ্গেল বন্ড, এখানে অক্সিজেন, এখানে সিঙ্গেল বন্ড, এখানে আবার অক্সিজেন, আর অক্সিজেন যেখানে সেখানে টেনে ওজনের অক্সিজেনগুলো বসিয়ে দিতে হবে। এই বসালাম, আর ফাঁকা জায়গাগুলোতে হাইড্রোজেন বসিয়ে দিতে হবে। হাইড্রোজেন 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 H। এটাকে বলে বেনজিন ট্রাইওজোনাইড। এটার সাথে মিশে না যায় তাই দাগ দিয়ে দিলাম একটা। বেনজিন ট্রাইওজোনাইডের সাথে যদি জিঙ্ক আর পানি দিয়ে যদি এটাকে আত্মবিশ্লেষিত করা যায়, তাহলে আমরা পেয়েছিলাম গ্লাইঅক্সাল, মানে CHO CHO।
আর 3 অণু জিঙ্ক অক্সাইড। বেনজিনের 3টা বিক্রিয়া শেষ। এইবার বেনজিনের সেন্টার মানে কেন্দ্রের কয়েকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমাদের দেয়া ছিল। তার আগে আরেকটা বিক্রিয়া আমি মিস করেছি, সেটা লিখে নিই। কিভাবে টলুইন ও জাইলিন থেকে বেনজিন পাওয়া যায়। টলুইন ছিল আমাদের C6H5CH3 6, এটা হবে CH2 6, এটা হবে টলুইন না। টলুইনের সংকেতটা একেবারে লিখি। টলুইন প্লাস সিম্পল, এখানে হাইড্রোজেন যোগ করে দিলেই আমরা বেনজিন পাবো আর মিথেন পাবো সাইড প্রোডাক্ট হিসেবে। এদিকে যদি জাইলিনের সাথে আবারও হাইড্রোজেন যোগ করি তাহলে বেনজিন পাবো আর পাবো ইথেন। এই দুইটা বিক্রিয়া হাজারিনাক স্যারের বইয়ে বেনজিনের বিক্রিয়ার আগে ছিল। এইবার আমরা দেখাবো বেনজিনের কেন্দ্রের বিক্রিয়া। বেনজিনের কেন্দ্রের কয়েকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে হ্যালোজেনেশন, সালফোনেশন, নাইট্রেশন। শুরুটা দেখি, আমি মেকানিজম সহ লিখব। শুরুটা হচ্ছে হ্যালোজেনেশন, বেনজিন প্লাস ক্লোরিন। এখানে ড্রাই অবস্থায় AlCl3 থাকবে, তাহলে আমরা পাবো ক্লোরোবেনজিন প্লাস HCl, ক্লোরোবেনজিন প্লাস HCl। আর এটার মেকানিজম আমরা লিখবো, মেকানিজমকে সংক্ষেপে M লিখছি। প্রথমে আমাদের ক্লোরিন ভাঙবে, যেহেতু এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ক্লোরিন প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভেঙে তৈরি হবে ক্লোরোনিয়াম আয়ন প্লাস AlCl4-। এবার ক্লোরিনটা বেনজিনের কেন্দ্রকে আক্রমণ করবে। বেনজিন প্লাস ক্লোরিন প্লাস মধ্যবর্তী অস্থায়ী, এটাকে বলে সিগমা কমপ্লেক্স। এইখানে আসবে সেই ক্লোরিনটা, এখানে আসবে হাইড্রোজেনটা, এইখানে আসবে সেই ক্লোরিন প্লাস হয়ে এবার নিষ্ক্রিয় হয়ে গেল। তবে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর ঋণাত্মক আয়নটা তখনও থাকবে। হাইড্রোজেনটা এখানে গিয়ে আমরা পেয়ে যাব ক্লোরোবেনজিন প্লাস AlCl3, আবার পেয়ে যাব প্লাস এখানে আরেকটা জিনিস আসবে HCl, যেটা সাইড প্রোডাক্ট হিসেবে ছিল। মার্কারের কালিটা একটু ভরে নিই। হ্যালোজেনেশন শেষ হলো, এবার নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় আমাদের লাগবে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডকে ভেঙে লিখলে আমরা HONO2 দিয়ে। এটাতে আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগবে না, এখানে আমরা পাবো নাইট্রোবেনজিন প্লাস H2O। এটার মেকানিজমও দেখাবো। মেকানিজম হচ্ছে প্রথমে HONO2 ভেঙে নাইট্রোমূলক হবে প্লাস নাইট্রোমূলক HNO2 প্লাস এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে H2SO4 ভেঙে আমরা পাবো নাইট্রোমূলক প্লাস HSO4- প্লাস H2O। এই বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগবে না, কিন্তু গাঢ় H2SO4 এর উপস্থিতি থাকতে হবে, তাহলে এটা ইলেকট্রোফাইল তৈরি হবে। তাহলে এইবার বেনজিন নাইট্রোমূলক এটাকে আক্রমণ করবে। প্রথমে সিগমা কমপ্লেক্স হিসেবে পাবো এইখানে হাইড্রোজেন, এইখানে NO2, এটা বেনজিন বলয়। এইবার এখানে আমাদের বাকি ছিল HSO4-, হাইড্রোজেনটা যাবে এখানে, আমরা পাবো নাইট্রোবেনজিন প্লাস H2SO4। তৃতীয় বিক্রিয়া ছিল সালফোনেশন। সালফোনেশনের মেকানিজমটা একটুখানি আলাদা এদের থেকে। হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডকে আমরা লিখি HOSO3H। এইটার প্রভাবক থাকবে হচ্ছে ধূমায়িত SO3, এটা হবে প্রভাবক। কেন প্রভাবক হবে সেটা মেকানিজমে আমরা দেখতে পাবো।
তাহলে আমরা পাবো সালফোনিক অ্যাসিড প্লাস পানি। এইটার মেকানিজম আসছে হলো, প্রথমে যেই সালফিউরিক অ্যাসিডটা আমরা নিলাম আরো এক্সট্রা সালফিউরিক অ্যাসিডের সাথে এইটা বিক্রিয়া করে প্রথমে তৈরি করবে SO3, তারপরে HSO4 মাইনাস, সাথে আরো একটা জিনিস, একটা প্রোটন, হাইড্রোনিয়াম আয়ন। এইবার ইলেকট্রোফাইল এখানে হবে SO3। এইটা যখন বেনজিন বলয়ে যুক্ত হবে তখন একটা হাইড্রোজেন চলে যাওয়ায় এর উপরে হবে মাইনাস, আর এখানে আগের মতো HSO4 মাইনাসটা থাকবে। এইবার তৈরি হবে সালফোনিক অ্যাসিড SO3H প্লাস H2SO4। আর এক লাইন এখানে ধরাতে হবে, এই লাইনটা এবার মুছি। তাই আমাদের তৈরি হয়েছিল এবার গেল সালফোনেশন শেষ হলো। এবার আরো দুইটা বিক্রিয়া আছে, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন আর ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। তো ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন 4 নাম্বার বিক্রিয়া, বেনজিন প্লাস CH3Cl। এইবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগবে, আমরা পাবো টলুইন প্লাস HCl। এইটার মেকানিজম হচ্ছে, প্রথমে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভাঙবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এখানে 2টা ইলেকট্রন ছিল, এটা যদি ভাঙে আমরা পাবো CH3+, আর এখানে পাবো, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতেই ভাঙবে, CH3+ প্লাস AlCl4-। এইবার বেনজিন বলয়কে মিথাইল কার্বনিয়াম আয়ন আক্রমণ করলে CH3, একই রকম ভাবে সিগমা কমপ্লেক্সটা গঠিত হবে। এইখানে যাবে হাইড্রোজেন, এখানে CH3, এইটা AlCl4-, হাইড্রোজেনটা এখানে গেল, আমরা পাবো টলুইন প্লাস AlCl3 প্লাস HCl। একই রকম ভাবে আরেকটা বিক্রিয়াও আছে, সেটাও ফ্রিডেলক্রাফট বিক্রিয়া, কিন্তু এটা হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। CH3COCl, AlCl3 থাকবেই, আমরা পাবো বেনজিন বলয়ের উপর COCH3 আর সাইড প্রোডাক্ট পাবো HCl। এটার মেকানিজমও সম্পূর্ণ একই আগেরটার মতোই, CH3CO, এখানে 2টা ইলেকট্রন ছিল Cl, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভেঙে আমরা পাবো CH3CO প্লাস প্লাস AlCl4-। এইবার বেনজিন বলয় প্লাস CH3CO, এটা যদি আক্রমণ করে বেনজিন বলয়কে, সিগমা কমপ্লেক্স পাবো, উপরে থাকবে হাইড্রোজেন, এইখানে থাকবে COCH3, বিক্রিয়া করে COCH3 প্লাস AlCl3 প্লাস HCl। বেনজিনের 5টা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আর তাদের মেকানিজম দেখালাম। এরপরে আসে একটা প্রশ্ন বাকি থেকে যায় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা শুষ্ক কেন? এটা যদি আর্দ্র থাকতো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এটা পানির উপস্থিতিতে হাইড্রোলাইসিস হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস 3HCl তৈরি হতো,
ফলে ইলেকট্রোফাইল আমরা পেতাম না। এই কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা শুষ্ক অবস্থায় রাখতে হবে। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিভাবে ইলেকট্রোফাইল তৈরি করে সেটা প্রত্যেকটা মেকানিজমে দেখিয়েছি। এরপরে আস্তে আস্তে আমরা অ্যালকিনের বিক্রিয়ার দিকে, বিশেষ করে মার্কোনিকভ সূত্রের দিকে যাই। তার আগে তিনটা জিনিস আমাদের দেখিয়ে দিয়েছে বইয়ে। CH3CH CH2 মানে প্রোপিনের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে তাহলে আমরা পাই CH3CH প্রোপিন প্লাস ক্লোরিন। হ্যাঁ, সবকটা বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যাবে আর এখানে ক্লোরিন আর ক্লোরিন যোগ হবে। এটা একেবারে সিম্পল বিক্রিয়া, কিছুটা কম ইম্পর্টেন্ট। আর প্রোপাইনের সাথে যদি একইভাবে ক্লোরিন যোগ করি CH3, এখানে আগে ডাবল বন্ড, একটা বন্ড ভাঙে, একটা করে বন্ড ভাঙে আমাদের। CH3 এখানে একটা ক্লোরিন হবে, এখানে একটা ক্লোরিন হবে। এবার যদি আরো ক্লোরিন যোগ করি Cl2 CH3 CH, এখানে Cl, এখানে Cl, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন। মোট কথা অ্যালকিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া হলে সহজ নিয়মে যেই জায়গায় ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে এগুলো একটা একটা করে ভাঙবে। এরপরে মার্কোনিকভ সূত্রে যাওয়ার আগে আমাদের একটা জিনিস দেখানো ছিল, যদি প্রতিসম অ্যালকিন হয়, যদি দুই পাশে সমান সংখ্যক অ্যালকিন থাকে, এদের সাথে কোনো অপ্রতিসম বিকারক মানে আয়নিক বিকারক প্লাস মাইনাস H+Cl- হয়, তাহলে আমরা একটাই উৎপাদ পাবো, এখানে কোনো তারতম্য হবে না আমাদের। সেটা হচ্ছে CH3CHCl ইথাইল ক্লোরাইড CH2Cl। আর একটা প্রতিসম বিকারক আমাদের দেখানো আছে, সেটা হচ্ছে বিউটিন 2 এর সাথে যদি HCl যোগ করি আবারও CH3CHCl CH2 আর এখানে থাকবে CH3। এবার এটা কোন পাশে গেল, ডান পাশে বা বাম পাশে, এটা এখানে ম্যাটার করে না, কারণ এটা যদি দুই দিক দিয়ে ঘুরিয়ে লেখা হয় তাহলে শেষ পর্যন্ত একই প্রোডাক্টই পাওয়া যায়। কিন্তু যখন অপ্রতিসম বিকারক আসে, এইবার আমাদের মার্কোনিকভ সূত্র আসে, তাই সংক্ষেপে মার লিখে রাখি। আমার খাতায় এভাবেই লেখা থাকে, আমি এভাবে এটা পড়েছি। তো এখানে যদি CH3CH2 এর সাথে এইবার আমি হাইড্রোজেন ব্রোমাইড নিলাম। আচ্ছা, বোঝানোর একটা ব্যাপার আছে, তাই এখানে হাইড্রোজেন ক্লোরাইড নিলাম। এই সময় ঋণাত্মক অংশটা যুক্ত হবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে, তাই CH3CHCl CH3 ঠিক আছে, CH3। তবে শেষ পর্যন্ত আরেকটা উৎপাদক পাওয়া যাবে, এইটা হবে 90% আর এটা হবে 10%। 2 ক্লোরোপ্রোপেন পাবো 90%, 1 ক্লোরোপ্রোপেন পাবো 10%। তবে এর একটা ব্যতিক্রম আছে, এটাকে অ্যান্টি মার্কোনিকভ ল বা খালাসের সূত্র বলে। সেটা হচ্ছে যদি বিক্রিয়া কেন্দ্রে পার অক্সাইড উপস্থিত থাকে আর এটা যদি হাইড্রোজেন ব্রোমাইডই হয়, পার অক্সাইডকে হচ্ছে R, তাহলে আমরা ঠিক এর উল্টোটা পাবো। আর এটা শুধু হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রেই প্রযোজ্য, CHBr CH3, এইটা তখন কমে গিয়ে হয়ে যাবে 10%। আর CH3 CH2 CH2Br এটা বেড়ে গিয়ে হবে 90%। এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ ল। এই দুইটা গেল। যেহেতু এটা ডি বন্ধনের বিক্রিয়া পরপর বলেছিল, আমার মনে আছে বইয়ে আরেকটা জিনিস ছিল, এটা খুব প্রচলিত, অনেকবার এই বিক্রিয়াটা লিখতে হচ্ছে বা লিখতে হবে আমাকে। ইথিনের সাথে যদি সালফিউরিক অ্যাসিড যোগ করি ইথাইল হাইড্রোজেন সালফেট পাবো CH2SO4H। এটাকে যদি আবার তাপ দিই এখান থেকে পাবো অ্যালকোহল প্লাস হাইড্রোজেন সালফেট। এই বিক্রিয়া হচ্ছে জাস্ট বন্ধন তৈরি করে আবার ভাঙা। তবে এটা যদি আগের মতো অপ্রতিসম বিকারক হতো, ধরি সবচেয়ে সিম্পলটা প্রোপিন প্লাস এইটাকে ভেঙে এখন একটু লিখবো, এইটুকু আমাদের নেগেটিভ আর এইটুকু আমাদের পজিটিভ, এটা আমাদের মনে রাখতে হবে। এই বিক্রিয়াটা হলে
আমরা একটা দ্বিবন্ধন ভেঙে এই জায়গায় পাবো OH CH3 CH2 SO4H SO3H। এইবার এটা যদি ভাঙে তাহলে আমরা পাবো CH3 CH OH CH3 আর আগের মতো ভাঙা অংশটুকু H2SO4। অর্থাৎ এই বিক্রিয়া আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এর অপর নাম রাবিং অ্যালকোহল। এরপরে আসে আমাদের দ্বিবন্ধনের বিক্রিয়া। 4টা ওজনের বিক্রিয়া আমাদের দেখাতে হবে। আমার বিক্রিয়কগুলো মনে আছে, সেটা হচ্ছে বিউটিন 1 ছিল শুরুতে, CH3 CH2 CH, এটা বিউটিন 1 হয়নি, এটা বিউটিন 2 হয়েছে, CH CH2। সেকেন্ডটা ছিল বিউটিন 2 CH3 CH CH CH3। থার্ডটা ছিল 2 মিথাইল CH2 CH CH3 CH CH2। থার্ডটা আমাদের ছিল 2 মিথাইল প্রোপেন, এখানে 1 2 3 4, এখানে আর হাইড্রোজেন আসবে না, 2 মিথাইল প্রোপেন আর প্রোপিন। আর আরেকটা ছিল 2 মিথাইল বিউটিন 2, এই পাশে CH3 যে কোনো এক পাশে দিলেই হচ্ছে, আর হাইড্রোজেন 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, এইটার সাথে যদি ওজন যোগ করি, এটা না লিখলেই নয় যে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত। ওজোনোলাইসিস বিক্রিয়ায় আমি একটা সহজ পদ্ধতি অনুসরণ করি, COO লিখে দেব। এইবার এর পাশে যা কিছু ছিল সেটা বসাবো, সেটা হচ্ছে CH3 CH2। যেহেতু এইটা ভাঙছি, আর এখানে আরো একটা বসবে, সেটা হচ্ছে CH2, আর এখানে আরেকটা হাইড্রোজেন বাকি ছিল, সেটা হচ্ছে এই হাইড্রোজেনটা। এবার এটা ভাঙার নিয়ম হচ্ছে এই রকম দেখতে। এটাকে যদি ভাঙি তাহলে CH3 CH2 CHO প্লাস HCHO, দুইটা 2 ধরনের অ্যালডিহাইড বেস। এটা যেহেতু প্রতিসম, বোঝাই যাচ্ছে একই ধরনের অ্যালডিহাইড দুইটা পাবো। আবারও ওই ফর্মটা আগে আঁকি। আর এখানে সাইড প্রোডাক্ট আরেকটা পাওয়া যাবে, কারণ এটা জিঙ্ক দিয়ে আদ্র বিশ্লেষণ করেছি। এখানে একটা জিঙ্ক অক্সাইডও পাবো। এইখানে পাশে কি ছিল? পাশে ছিল একটা CH3, এইখানেও পাশে ছিল আরেকটা CH3, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। এটা যদি একইভাবে ভাঙি, আর এখানে যদি জিঙ্ক আর পানি থাকে, এটা আর লিখবো না, তাহলে দুইটাই একই উৎপাদ পাবো, সেটা হচ্ছে দুইটাই অ্যাসিটালডিহাইড। এইবার এইটার সাথে O3 যোগ করেছি, কিন্তু প্রত্যেকটাতে ওজন CCOO। এটার সাথে 2টা মিথাইল আছে, কোনো হাইড্রোজেন নাই। আর এইটার সাথে আছে শুধু 2টা হাইড্রোজেন। এটাকে যদি ভাঙি আমরা পাবো কিটোন, আর এখানে পাবো আগের মতো HCHO। আবার এইটাকে যদি ভাঙি একইভাবে CH3, এর এপাশে আছে হচ্ছে হাইড্রোজেন, আর এর এপাশে আছে আবার 2টা মিথাইল গ্রুপ। এটাকে যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে CH3 CHO আর পাবো কিটোন। প্রত্যেকটা ক্ষেত্রে সাইড প্রোডাক্ট হিসেবে জিঙ্ক অক্সাইড আছে, ওটা গৌণ উৎপাদ বলে আর লিখিনি। আসল কথা হচ্ছে যদি দ্বিবন্ধনে হাইড্রোজেন না থাকে, এক পাশেও যদি হাইড্রোজেন না থাকে, তাহলে একটা কিটোন পাবোই। এখানে এক পাশে হাইড্রোজেন ছিল না, তাই একটা কিটোন পেয়েছি। আর যদি দুই পাশেই হাইড্রোজেন থাকে তাহলে দুটোই অ্যালডিহাইড হবে, সোজা কথা। এইবার এরপরে কি ছিল? এরপরে আমার জন্য একটা কঠিন বিক্রিয়া ছিল, কারণ এটা বারবার ভুলে যেতাম। সেটা হচ্ছে ইথাইন এর সাথে যদি HCl যোগ করি,
এটা আমার মনে আছে HgCl2 প্রভাবের উপস্থিতিতে। প্রথমে পাবো হচ্ছে ভিনাইল ক্লোরাইড CH2CHCl, পরে যদি আরো ক্লোরিন যোগ করি খুব অদ্ভুত একটা নাম আসে ইথিলিডিন ক্লোরাইড, বিশেষ নাম CH3CH, আর এখানে আরেকটা CH3, দেখি এখানে দুইটা ক্লোরিন যোগ হবে CH2, এখানে একটা ক্লোরিন যোগ হবে, আমি ভুল করে হাইড্রোজেন যোগ করেছি, HCl যোগ হবে CH3CHCl2, এর নাম হচ্ছে ইথিলিডিন ক্লোরাইড। এরপরে একটা স্পেশাল বিক্রিয়া ছিল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইথাইনের সাথে পানি যোগ করলাম 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। এটা ভেঙে ভেঙে লেখা ভালো, বোঝার জন্য সুবিধা আছে। এটা একটা মধ্যবর্তী, অক্সিজেনটা অক্সিজেনের জায়গায় থাকে কিন্তু একটা বন্ড নিয়ে নেয়, অন্যদিকে যেই দিকে হাইড্রোজেন বেশি ছিল সেই দিকে একটা হাইড্রোজেন আমরা পেয়ে যাব। এখানে নিশ্চয়ই আরো একটা জায়গা বসানোর জায়গা আছে, তাহলে এখানে আমরা পাই CH3, এটা হচ্ছে CH3, আর এইদিকে একটা সেই অক্সিজেনটা ডাবল বন্ড পেয়ে গেছে, আর এখানে হাইড্রোজেন। মোট কথা এই স্পেশাল বিক্রিয়াটাই আমরা অ্যাসিটালডিহাইড পাই। এইবার এটা যদি ইথাইন না হয়ে প্রোপাইন হতো CH3CCH, তাহলে কি হতো? একই রকম ভাবে বিক্রিয়াটা করব, কিন্তু এটা আমাদের করতে করতে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই বিক্রিয়ায় আমরা কিটোন পাবো, একটা অক্সিজেন, আর এখানে থাকে CH2। এটা যদি হাইড্রোজেনটা যদি সিম্পলি এই পাশে চলে যায়, আর এখান থেকে যদি একটা বন্ড এখানে আসে, এটাকে বলে পুনর্বিন্যাসের উপরে পুনর্বিন্যাস লিখতে হবে। তাহলে CH3CO CH3 অ্যাসিটোন। কত মিনিট? 32 মিনিট। এরপরে আসি, এরপরে ছিল হচ্ছে আমরা আস্তে আস্তে অ্যালকাইনের বিক্রিয়ার দিকে এগোচ্ছিলাম। তো অ্যালকাইনের বিক্রিয়ার আরেকটা জিনিস ছিল হচ্ছে অ্যালকাইন প্লাস ওজোন CH3CH2CCH, এটার সাথে যদি ওজোন যোগ করি ঠিক আগের মতোই হবে, অক্সিজেন কার্বন, তবে এইবার কার্বনের সাথে একটা এক্সট্রা বন্ড যুক্ত হয়ে যাবে, তাই কার্বনের সাথে একটা জিনিসই, একটা মূলকই আসতে পারবে, আর দুইটা আসতে পারবে না। এইদিকে ছিল এইটা, আর এইদিকে ছিল হচ্ছে শুধু হাইড্রোজেন, ব্যাস। এটা একটু পুনর্বিন্যাস করতে হবে আমাদের। প্রথমে যোগ করতে হবে পানি। পানি যদি যোগ করি তাহলে আমরা পাবো CH3CH2, এখানে একটা অক্সিজেনটা উপরে উঠে গেল, এখানে আরো একটা অক্সিজেন উপরে উঠে গেল, আর এখানে পাবো H। এটার সাথে যদি এবার হাইড্রোজেন পার অক্সাইড যোগ করি তাহলে আমরা পাবো CH3CH2COOH আর HCOOH, প্রোপানোয়িক অ্যাসিড প্লাস ফর্মিক অ্যাসিড। এই বিক্রিয়াটা যদি প্রতিসম অ্যালকাইন নিয়ে করতাম, প্রতিসম বলতে বোঝা যাচ্ছে দুই পাশে সমান, তার মানে এখানে একই রকমের দুইটা অ্যাসিড আমরা পাবো। দুই পাশেই হচ্ছে মিথাইল মূলক, তার মানে এটা যখন রিফর্মিং হবে তাহলে CH3COO, এখানেও COO, এই পাশেও CH3, এটাকে যখন হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ভাঙা হবে আমরা দুইটাই পাবো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড হয়ে গেল। এ থেকে আমরা বুঝতে পারি যে অ্যালকাইনের ওজোনোলাইসিস করলে আমরা সবসময় জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এরপরে আমাদের আছে অ্যালডিহাইড কিটোন, যদিও উৎপত্তি দেখানো হয়নি, তারপরও বইয়ে আমাদের একটা তিন চারটা বিক্রিয়া দেখা ছিল অ্যালডিহাইড কিটোনের। আর CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড, এর সাথে HCN যোগ করা ছিল, হাইড্রোজেন সায়ানাইড। এখান থেকে আমরা পেয়েছিলাম ROH HCN, অ্যালডিহাইড সায়ানোহাইড
কিটোন হবে যখন দুই পাশেই অ্যালকাইল মূলক। এর সাথে HCN যোগ করলে এখানেও CN টা থাকবেই, এখানে আর আসবে আর এখানেও OH, এটাকে বলে কিটোন সায়ানোহাইড্রিন। এইবার অ্যালডিহাইডের সাথে এই বিক্রিয়াটা শুধু অ্যালডিহাইড দেয় সোডিয়াম বাইসালফেট মানে NaHSO3, এটাকে আমরা লিখি HOSO2Na দিয়ে। এই বিক্রিয়াটা যদি করি তাহলে আমরা পাই RCOH, এখানে পাই SO2Na হাইড্রোজেন। আবার এর সাথে যদি অ্যামোনিয়া যোগ করি, কোনটা কোন দিকে যাবে তা বোঝার সুবিধার জন্য আমরা ভেঙে লিখছি NH3 কে HNH2 লিখলাম। এইবার হাইড্রোজেনটা সোজা উপরে উঠে যাবে, আর এইখানে কি আসবে, এখানে আসবে NH3। এই যৌগটাকে সিম্পলি বলা হয় অ্যালডিহাইড অ্যামোনিয়া যৌগ। এইবার একটা স্পেশাল বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো এভাবে হলো, অ্যামোনিয়া যোগ করলে এই উৎপাদ হলো, কিন্তু ফর্মালডিহাইড এই বিক্রিয়াটা দেয় না। ফর্মালডিহাইড যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, 6টা ফর্মালডিহাইড আর 4টা অ্যামোনিয়া বিক্রিয়া করে তৈরি হয় হেক্সামিন, CH2 6N4 দিয়ে প্রকাশ করে, আর পানি অনেকগুলো উৎপন্ন হয়। সমতা করে নেব আমরা, এর ছবিটা আমাদের লাগবে, ত্রিমাত্রিক কাঠামোটা। আমি এটা এভাবে আঁকি যে একটা ঘনক এঁকে নেব শুরুতে। ঘনকের 3 কোণায় এখানে নাইট্রোজেন 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 আর একটা কোণা বাকি থাকে, অনেকগুলোই কোণা বাকি থাকে, এই 3টা নাইট্রোজেন ধরে নিই। এইখানে একটা CH2 আসে, এখানে আরেকটা CH2, এখানে আরেকটা CH2, আর 2টা বাকি থাকে না, 3টা বাকি থাকে। এইখানে একটা আসে, এই একটা আর এই একটা, এটাকে বলে হেক্সামিন, সংক্ষিপ্ত নাম। এটা 2টা কাজে লাগে, পেটের পীড়ার ওষুধ তৈরিতে আর RTX বম তৈরি। এইবার আরেকটা স্পেশাল 2টা বিক্রিয়া, একটা না, CH3COH। যখন 2টা অ্যাসিটালডিহাইড বিক্রিয়া করে লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে, H+, CH2CHO- ভেঙে লিখলাম বোঝার সুবিধার্থে, গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে, তখন সিম্পলি এগুলো সব যোগ হয়ে যায়। এখানে OH আসে, এখানে H আসে, CH2CHO। একটা জিনিস খেয়াল করি, এখানে অ্যালডিহাইড মূলক আছে, হাইড্রক্সিল মূলক আছে, সে কারণে এই 2টাকে একত্রে বলে অ্যালডল। এই বিক্রিয়াটার নাম অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। কিন্তু যখন ফর্মিক অ্যাসিড এই বিক্রিয়াটা দেয় লঘু গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে, তখন একটা জারণ আর একটা বিজারণ হয়ে একটা অ্যালকোহল আর একটা কার্বক্সিলেট লবণ তৈরি হয়, এটাকে বলে ক্যানিজারো বিক্রিয়া। বেনজালডিহাইডও একই রকম বিক্রিয়া দেবে। এর ব্যাখ্যা হচ্ছে এগুলোতে আলফা হাইড্রোজেন নাই। একটা লবণ, আগে অ্যালকোহল লিখেছিলাম তাই এখানে অ্যালকোহল লিখি, বেনজাইল অ্যালকোহল, আর আরেকটা লবণ সোডিয়াম বেনজয়েট লবণ। অ্যালডল ঘনীভবন আর ক্যানিজারো বিক্রিয়া 2টা ভিন্ন শর্তের বিক্রিয়া। এইবার SN1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে ঘটে। CH3CH3X হ্যালাইড ক্লোরিন ব্রোমিন আয়োডিন প্লাস KOH। সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, তার মানে এখানে OH বসে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, OH প্লাস KX। এটার মেকানিজম দেখতে হবে। মেকানিজমটা খুবই ইজি, সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা ভেঙে কার্বনিয়াম আয়ন তৈরি হতে হবে, যেটা ধীর গতিতে। কার্বনিয়াম আয়ন তৈরি হয়ে CH3 প্লাস
এখানে নিশ্চয়ই আর যেটা বাকি থাকে সেটা হ্যালোজেন মাইনাস হ্যালাইড আয়ন। এইবার খুব দ্রুত গতিতে এইটাকে KOH এর হাইড্রক্সিল আয়ন অ্যাটাক করবে। অ্যাটাক করলে দ্রুত গতিতে আমরা পাবো সিম্পলি এই উৎপাদটা পেয়ে যাবো, আর কিছু না। এ কারণে বলা হয় SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে। SN2 বিক্রিয়া ঠিক তার উল্টো, এটা ঘটবে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে। 1 ডিগ্রিটা কিভাবে লিখবো? এইখানে একটা R দিই, এখানে একটা X দিই, এই একটা H, এই একটা H। যেই দিক থেকে কার্বনটা ফাঁকা থাকবে ওই দিক থেকে এইটা এখানে এসে জুড়বে। যদি জোরে, তাহলে একটা মধ্যবর্তী খুব দুর্বল বন্ধনের অস্থায়ী জটিল আমরা পাই। দুর্বল বন্ধন থেকে ডট ডট দিয়ে দেখানো হয়েছে, এজন্য X আর H H। আর এই দুর্বল বন্ধনটা খুব দ্রুত ভেঙে গিয়ে আমরা পাবো হচ্ছে OH টা জাস্ট এখানে জোড়া লেগে যাবে আর H H প্লাস বাকি যা উৎপাদ থাকে X মাইনাস। সহজ কথায় 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। এই ছিল SN2 বিক্রিয়া। এরপরে আমাদের শুরু হয় হচ্ছে বেনজিন বলয়ে বিভিন্ন মূলকযুক্ত আর কোনটা কি ধরনের নির্দেশক। প্রথমে শুরু করি টলুইন দিয়ে। এজন্য আমাদের বুঝতে হবে রেজোন্যান্স। রেজোন্যান্স চিত্রগুলো বিক্রিয়ার মধ্যে পড়ে না, তাই প্রথমে আমরা লিখব টলুইন। প্রথমেই ক্লোরিনেশন। ক্লোরিনেশন করলে দুইটা পাবো। টলুইন একটা অর্থপ্যারা নির্দেশক, অর্থোটলুইন প্লাস প্যারাটলুইন or প্যারাক্লোরোটলুইন। নাইট্রেশন প্লাস HONO2 CH3 অর্থোনাইট্রোটলুইন। আর একটা পাবো প্যারানাইট্রোটলুইন। সালফোনেশন প্লাস এখানে আমরা কি যোগ করব? সালফিউরিক অ্যাসিড। ভেঙে লিখলাম HOSO3H। এখান থেকে আমরা পাবো CH3, অর্থটা আগে লিখি SO3H, অর্থ টলুইন সালফোনিক অ্যাসিড। আর এখানে পাবো প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। সাইড প্রোডাক্ট গুলো লিখলাম না, এখানে H2O সাইড প্রোডাক্ট, এখানে হাইড্রোজেন ক্লোরাইড সাইড প্রোডাক্ট, এখানে H2SO4 সাইড প্রোডাক্ট। এইবার হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। এর সাথে যদি CH3Cl যোগ করি, যখন বেনজিন চক্রে দুইটা মিথাইল মূলক থাকে তখন তাকে সিম্পলি মানে সাধারণ পদ্ধতিতে জাইলিন বলে। এটা হচ্ছে অর্থোজাইলিন আর এটা হচ্ছে প্যারাজাইলিন। এইবার আসে 5 নম্বর ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া 2 ধরনের ছিল, এটা আমরা বেনজিন বলয়ে দেখেছি, CH3COCl। এটার ইউপ্যাক নাম হচ্ছে মিথাইল ফিনাইল কিটোন COCH3। অ্যাসিটোফেনন এর ডাক নাম। সরি, এখানে ছিল মিথাইল মূলক আর এইখানে পাবো COCH3। অর্থ অবস্থানে একটা পাবো আর প্যারা অবস্থানে আরেকটা পাবো CH3COCH3। এইবার আরো 2টা বিক্রিয়া বাকি থাকে। প্রথমটা হচ্ছে হলো যদি এইটা এই যে জাইলিন তৈরি করেছে, অর্থ আর প্যারাজাইলিন হয়েছে, যদি মেটাজাইলিন চাইতাম, মেটাজাইলিন আসলে নরমালি হওয়া পসিবল না, এর জন্য অনেক বেশি তাপমাত্রা লাগবে। আমাদের লাগবে
100°C, তাহলেই আমরা কেবলমাত্র মেটাজাইলিন পেতে পারি। কারণ যেহেতু একটা অর্থপ্যারা নির্দেশক, এটা নর্মাল নিয়মে মেটা অবস্থানে বসার কথা ছিল না, জোর করে বেশি তাপমাত্রা দিয়ে আমরা বসালাম। আর এগুলোর তাপমাত্রা আমার মনে আছে, ক্লোরিনেশনের তাপমাত্রা 20°C, নাইট্রেশনের তাপমাত্রা 30°C, সালফোনেশনের তাপমাত্রা খুবই কম, 5°C, এটার তাপমাত্রা 20 থেকে 25, এটার তাপমাত্রা 40 থেকে 50, আর মেটাজাইলিনে চাইলে 100°C। আর একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া বাকি থাকে, টলুইনকে যদি ফুটন্ত লঘু HNO3 মানে সংক্ষেপে HO, ফুটন্ত লঘু HNO3 দিয়ে জারিত করা হয়, এখানে এটা বেনজিন কেন্দ্রের বিক্রিয়া না, এটা প্রতিস্থাপকের বিক্রিয়া হবে, তাই এটা এখানে লেখার দরকার নেই। তাহলে জারিত হয়ে বেনজয়িক অ্যাসিড তৈরি হবে। গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। টলুইনের 7টা বিক্রিয়া শেষ। এরপরে আমাদের দেয়া ছিল ফেনলের বিক্রিয়া। আগে ফেনলের রেজোন্যান্স চিত্রটা এঁকে নিতে হবে, তবে এটা বিক্রিয়ার মধ্যে পড়ে না, তাই ফেনলও একটা OH, একটা অর্থপ্যারা নির্দেশক, 3 অণু ব্রোমিন যোগ হয়ে আমরা পাবো ট্রাইব্রোমোফেনল। অর্থ মেটা অবস্থানে বসেনি, অর্থ আর প্যারা অবস্থানে 3টা ব্রোমিন বসলে ট্রাইব্রোমোফেনল প্লাস 3 অণু HBr আমরা পাবো। এটা সাইড প্রোডাক্ট, না লিখলেও হতো। তবে যদি ফেনলকে অনেক বেশি তাপমাত্রায় নাইট্রেশন করা হয়, 3 অবস্থানেই একসাথে বসে যাবে। ফেনলের বিক্রিয়াগুলো এরকমই। মুক্ত জোড় ইলেকট্রন আছে বলে অক্সিজেনে এখানে সব এক ধাপে বিক্রিয়া ঘটে যাচ্ছে। তাহলে আমরা পাবো ট্রাইনাইট্রোফেনল, TNP। এটাকে বলে পিট্রিক অ্যাসিড, খুবই তিতা স্বাদযুক্ত। এগুলো ছিল ফেনলের বিক্রিয়া। এরপর আসবো অ্যানিলিনের বিক্রিয়া। অ্যানিলিন একই ধরনের একটা বিক্রিয়া আছে অ্যানিলিনের, 3টাই একসাথে বসে, কারণ নাইট্রোজেনেও মুক্ত জোড় ইলেকট্রন আছে। এটা যদি বসে তাহলে আমরা পাবো ট্রাইব্রোমো অ্যানিলিন, ফেনলের মতো, Br প্লাস 3HBr, ট্রাইব্রোমো অ্যানিলিন। অ্যানিলিনের একটা ব্যতিক্রম আছে নাইট্রেশনের ক্ষেত্রে। অ্যানিলিনকে যখন নাইট্রেশন করা হয়, অ্যানিলিন যদিও NH2 মূলক অর্থপ্যারা নির্দেশক, এটা নাইট্রেশন করলে সাধারণ অবস্থায়, এটা হচ্ছে সাধারণ তাপমাত্রা 25°C, অর্থপ্যারা অবস্থানে না বসে নাইট্রো অ্যানিলিনটা মেটা অবস্থানে বসে, মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয়। কিন্তু এখান থেকে অর্থপ্যারা নাইট্রো অ্যানিলিন পাওয়া যায়, তবে সেখানে আগে অ্যাসাইলেশন করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে অর্থপ্যারা নাইট্রো অ্যানিলিন প্রস্তুতি। এটাকে অ্যাসাইলেশন করে হয় অ্যাসাইল অ্যানহাইড্রাইড আর অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে। যদি একে অ্যাসাইলেশন করা হয় NHCOCH3, 2টা অবস্থানে পাবো। একটা অর্থ অবস্থানে আর একটা প্যারা অবস্থানে। প্যারা অবস্থানে পাবো 90%, বলতে গেলে অর্থ অবস্থানেরটা পাবো 10%। তো এরকম যদি হয়, এইটার সাথে যদি আমরা লঘু HNO3 যোগ করি, এখানে ছিল শুধু প্যারাটা দেখালাম কারণ অর্থটা শেষ পর্যন্ত একই হবে, NHCOCH3। তাহলে আমরা পাবো হচ্ছে সেই প্যারানাইট্রো টলুইন, প্যারানাইট্রো অ্যানিলিন পেয়ে গেলাম। এটা হচ্ছে পানির উপস্থিতিতে আর কিছুটা অম্লীয় মাধ্যমে, সে কারণে এটা এভাবে লেখা। অর্থটাও একই রকমই হবে। আর এখানে আরেকটা বিক্রিয়া থাকে সালফোনেশন। অ্যানিলিনের সালফোনেশনে একটা স্পেশাল জিনিস তৈরি হয়,
অ্যানিলিন সালফোনিক অ্যাসিড, নও আছে আর সালফোনিকও আছে, তাই এটাকে সংক্ষেপে বলে সালফোনিলিক অ্যাসিড। আগেরটার মতো প্যারা অবস্থানে বেশি হবে। সালফোনিলিক অ্যাসিডের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা জুইটার আয়ন। সালফোনিলিক অ্যাসিডের সাথে যদি পানি যোগ করি, একই যৌগে যখন প্লাস আর মাইনাস পাওয়া যায় তখন তাকে বলে জুইটার আয়ন। NH3 এখানে প্লাস আর SO3 মাইনাস, এই হাইড্রোজেনটা উপরে উঠে যায়, সোজা কথা। এটা হচ্ছে আমাদের জুইটার আয়ন। আমাদের টলুইন, অ্যানিলিন, ফেনল আর নাইট্রোবেনজিনের বিক্রিয়া দেখাতে হবে। নাইট্রোবেনজিন একটা মেটা নির্দেশক, কারণ এটা বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে। এর একটাই বিক্রিয়া, সেটা হচ্ছে নাইট্রেশন। মেটা নাইট্রোবেনজিন, আর কিছু না, একটাই বিক্রিয়া। এইবার আমাদের আসতে হবে হচ্ছে আমাদের বেনজিন চক্রের বিভিন্ন প্রতিস্থাপক সহ বিক্রিয়া শেষ। আমাদের এবার বইয়া এখানে আছে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি 7টা বিক্রিয়ার বই আছে, 7টাই খুব ইম্পর্টেন্ট। প্রথমটা ছিল হচ্ছে ডিকার্বক্সিলেশন, একটা বেনজিনের মতো, প্লাস NaOH CaO CH4 প্লাস Na2CO3 CaO। দ্বিতীয়টা হচ্ছে ওয়াটার গ্যাস থেকে। ওয়াটার গ্যাস তৈরি হয় কার্বনের সাথে স্টিমের বিক্রিয়ায়, কার্বন মনোক্সাইড প্লাস H2। এইটাকে, যেহেতু এটা ওয়াটার গ্যাস, তাই এটাকে এক জায়গায় রেখে এর সাথে আরো হাইড্রোজেন যোগ করা হয়। আমরা পাই মিথেন প্লাস কার্বন যোগ হলো মিথেন, 2টা হাইড্রোজেন যোগ হবে আর আমরা পাবো পানি। থার্ডটা একই রকমই বিক্রিয়া, NCO প্লাস 2N প্লাস 1H2। এটা একেবারে কাঁচা পদ্ধতিতে মিথেন প্রস্তুতি, সেটা হচ্ছে CH4 প্লাস NH2O, একই বিক্রিয়া। এটাকে বলে ফিশার ট্রপস পদ্ধতি। আরেকটা আছে, আমরা দেখেছিলাম হাইড্রোজেন যোগ করলে, যে কোনো অসম্পৃক্ত যৌগে হাইড্রোজেন যোগ করলে বন্ডগুলো ভেঙে যায়, তৈরি হবে হচ্ছে C2H6। একই ক্ষেত্রে যদি ইথাইনে যোগ করা হয় আর এখানে হাইড্রোজেন লাগবে 2টা, সব বন্ড টন্ড ভেঙে গিয়ে আবারও আমরা পাবো C2H6। এই বিক্রিয়াগুলো হয় নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস, এখানেও একই। এইবার হচ্ছে কিছুটা কঠিনের দিকে যাচ্ছে বিক্রিয়াগুলো। এবার একটা স্পেশাল বিক্রিয়া, উডস বিক্রিয়া। CH3Cl আর 2টা সোডিয়াম লাগে আমাদের, তৈরি হয় C2H6, সব দুটো করে প্লাস 2NaCl। এই বিক্রিয়ার একটা সমস্যা হচ্ছে এখানে জোড় গুণিতকের অ্যালকেনগুলো পাওয়া যায়। মিথেন পাওয়া যাবে না, ইথেন পাওয়া যাবে, বিউটেন পাওয়া যাবে, কিন্তু প্রোপেন পাওয়া যাবে না। 6 দাগে এবার একটা স্পেশাল বিক্রিয়া পাবো, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। আর MgX কে গ্রিগনার্ড বিকারক বলে। আমরা নেব CH3MgBr, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। গ্রিগনার্ড বিকারকের উপর পানি ঢেলে দিলে সোজা কথা মিথেন পাওয়া যায়, MgOH-Br। এটা সাইড প্রোডাক্ট। খুবই নামযুক্ত স্পেশাল একটা বিক্রিয়া হচ্ছে ক্লিমেনসেন্স বিজারণ বিক্রিয়া। অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে যদি আমরা অ্যালডিহাইড আর কিটোনকে জিঙ্ক অ্যামালগাম আর HCl এর উপস্থিতিতে বিজারিত করি, আমরা অ্যালকেন পেয়ে যাব। একইভাবে কিটোনকেও যদি বিজারিত করি, ঠিক যে কয়েকটা কার্বন ওই কার্বনিল যৌগে ছিল, বিজারিত করলে এটা একটা স্পেশাল প্রভাবক, ঠিক তত কার্বনেরই অ্যালকেন পেয়ে যাব, C3H8 প্রোপেন। এটাকে স্পেশাল বিক্রিয়া, একে বলা হয় ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া।
অ্যালকেনের স্পেশাল কোনো বিক্রিয়া নাই, এটার একটাই হচ্ছে দহন, কারণ এর এক সিঙ্গেল বন্ড, তাই এটা অসম্পৃক্ততা পরীক্ষা দেবে না। CO2 প্লাস 2H2O প্লাস তাপ। এরপর আসি অ্যালকিন তৈরি। অ্যালকিন কিভাবে তৈরি করা যায়? অ্যালকিন তৈরির প্রথম পদ্ধতি হচ্ছে ইথানল বা যে কোনো অ্যালকোহলকে ভাঙা। এটা করা যায় 500 ডিগ্রি সেলসিয়াস। প্রথম উপায় হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস অ্যালুমিনিয়াম অক্সাইড। আমরা পাবো ইথিন প্লাস H2SO4। এটার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এর সাথে H2SO4 যোগ করে, সেই আগে একটা দেখিয়েছিলাম, ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি হবে, CH3CH2SO4H। এটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবার এই ইথাইল হাইড্রোজেন সালফেটকে যদি অনেক বেশি তাপমাত্রায় 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, আমরা পাবো ইথিন প্লাস H2SO4। এখানে H2SO4 না, পানি ভেঙে যায়, পানি বেরিয়ে যায়, পানি অপসারণ বিক্রিয়ায় ইথিন তৈরি হয়। এইখানে আমরা পাবো H2SO4। এইবার এখানে একটা ব্যাপার আছে, সেটা অ্যালকিনের মধ্যে পড়ে না। যদি এখানে অ্যালকোহল বেশি থাকতো, যে বিক্রিয়কটা বেশি থাকে সেটা আমরা দুইবার বিক্রিয়া করতে দেখি। অ্যালকোহলটা যদি বেশি থাকতো, CH3CH2OH, 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা ইথার তৈরি করত, CH3CH2OCH2CH3। এটার একটা নাম আছে, এর নাম হচ্ছে উইলিয়ামসন কন্টিনিউয়াস প্রসেস, ইথার তৈরির উপায়। যদি ইনকেস অ্যালকোহল বেশি নেওয়া হয় এই বিক্রিয়া, তাহলে অ্যালকিন তৈরি না হয়ে ইথার তৈরি হবে। আর আরেকটা জিনিস আমরা পাই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে ইথাইনের সাথে যদি হাইড্রোজেন যোগ করি সোজা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি হয় অ্যালকেন। কিন্তু আমরা এখানে অ্যালকিন তৈরি করছি, একটা বন্ড, একটা ডাবল বন্ড, মানে একটা পাই বন্ধন আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষা করার কাজটা করে প্যালাডিয়াম আর BaSO4, ব্যারিয়াম সালফেট। এটাকে বলে লিন্ডার প্রভাবক। এই বিক্রিয়ার ফলে আমরা ইথিন পাই, কিন্তু এখানে একটা বন্ড ভাঙে না, একটা পাই বন্ধন স্টিল রক্ষা পায় এই বিক্রিয়া। ইথেন তৈরি হয়ে গেল। এবার ইথেনের যে ডাবল বন্ড আছে, এর অসম্পৃক্ততা করার দুইটা পরীক্ষা আছে, শনাক্ত বা অসম্পৃক্ততা পরীক্ষা। CH2CH2, আমরা জানি ব্রোমিন বর্ণ হচ্ছে, ব্রোমিনের বর্ণ লাল, কিন্তু ইথেনের সাথে যদি যোগ করি, এটা ইথেনের সাথে যোগ হয়ে যাবে সোজা কথা, তাই ব্রোমিনের লাল বর্ণ আর থাকবে না। এভাবে আমরা ইথেনের অসম্পৃক্ততা প্রমাণ করতে পারি। আবার ইথেনকে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে জারিত করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখতে হবে KMnO4, জারিত করি, তাহলে একইভাবে OH গুলো এসে যুক্ত হয়ে যাবে, ঠিক অনেকটা আগেরটার মতোই। OH ইথিলিন গ্লাইকল এটার নাম। আর এই পরীক্ষাটার নাম হচ্ছে বেয়ার টেস্ট। অ্যালকিন তৈরিও হয়ে গেল, শনাক্ত হয়ে গেল, অ্যালকিনের বিক্রিয়া আগে দেখিয়েছিলাম। এবার তাহলে আমাদের অ্যালকাইন তৈরি করতে হবে। আস্তে আস্তে আজকের ভিডিও শেষের দিকে যাচ্ছি। অ্যালকাইন তৈরি করা যায়, প্রথম উপায় হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড XH। যখন হ্যালোজেন পরমাণু দুইটা ভিন্ন কার্বনে থাকে তখন তাকে বলে ভিসিনাল ডাইহ্যালাইড। এর সাথে KOH যদি যোগ করি, আমরা পাবো প্রোপাইন প্লাস 2KX প্লাস 2H2O। আর জেমিনাল ডাইহ্যালাইড কাকে বলে? যখন কার্বনের সাথে একই কার্বনের সাথে দুইটা হ্যালোজেন থাকে তখন তাকে বলে জেমিনাল ডাইহ্যালাইড। এর সাথেও যদি KOH যোগ করি একই উৎপাদ পাবো, CH প্লাস 2KX প্লাস 2H2O। একই ধরনের, কিন্তু এখানে জিনিসটা আলাদা। জেমিনাল টেট্রাহ্যালাইড, আগে ডাইহ্যালাইড দুইটা হ্যালোজেন ছিল, এবার টেট্রাহ্যালাইড।
আর এখানে আরেকটা হাইড্রোজেন বাকি থাকে। এর সাথে যদি জিঙ্ক যোগ করি, সোজা কথা দুইটা জিঙ্ক লাগে এই বিক্রিয়ায়, প্রোডাক্ট আমরা একই পাবো CH। আর এখানে আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে জিঙ্ক হ্যালাইড। এটা গেল অ্যালকাইন তৈরি। অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে ইথাইন। ইথাইন কিছু স্পেশাল বিক্রিয়া দিয়ে তৈরি করা যায়, সেটা হচ্ছে মিথেনের আংশিক জারণ CH4 প্লাস O2। আমরা পাবো 2C2H2 প্লাস 2CO প্লাস 10H2। 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এলোমেলো জারণ করে আমরা ইথাইন পেতে পারি। আরেকটা আমাদের পরিচিত জিনিস ক্যালসিয়াম কার্বাইড থেকে ফল পাকানোর কাজে এই বিক্রিয়া ব্যবহার করা হয়। ক্যালসিয়াম প্রথমে কার্বনেটকে ভেঙে CaO প্লাস CO2 তৈরি করা হয়। কার্বাইডটা আসলে কিভাবে তৈরি করা হয়? ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন যোগ করে আমরা ক্যালসিয়াম কার্বাইড প্লাস কার্বন মনোক্সাইড পাই। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করে আমরা পাবো ইথাইন আর পাবো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এইভাবেই আমরা ফল পাকাই ক্যালসিয়াম কার্বাইড মিশিয়ে। অ্যালকিন তৈরি করেছিলাম, শনাক্ত করেছিলাম, এবার অ্যালকাইন তৈরি করেছি, শনাক্ত করবো। অ্যালকাইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যালকাইন 1 অম্লধর্মী। এজন্য অ্যালকাইন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালকাইনাইড, আর এটা যেহেতু 2 কার্বনের তাই এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটিলাইড আর হাইড্রোজেন তৈরি করে। অ্যালকাইনের সাথে যদি টলেন বিকারক যোগ করি AgNH3NO2 তাহলে এটাকে বলে সিলভার অ্যালকাইনাইড। আরো একটা সিলভার 2NH4NO3 প্লাস 2NH3, এটার বর্ণ হচ্ছে সাদা HCCH। জটিল যৌগ CuNH3,2Cl যদি যোগ করি এবার পাবো কপার অ্যালকাইনাইড। কপার অ্যালকাইনাইডের বর্ণ হচ্ছে লাল প্লাস 2NH4Cl বাকি থাকে এখানে, এখানেও 2টা অ্যামোনিয়াম। এই 3টা বিক্রিয়ার মাধ্যমে আমরা এক হচ্ছে অ্যালকাইন শনাক্ত করতে পারি, কারণ এখানে সাদা আর লাল পদক্ষেপ। 2 হচ্ছে অ্যালকাইন যে অম্লধর্মী এটা প্রমাণ করতে পারি। এইবার আরেকটা জিনিস আমাদের শেখার আছে, ইথিন, ইথেন ও ইথাইন থেকে কিভাবে 3টা জিনিসকে পৃথক করা যায়। একটা জিনিস সংক্ষেপে লিখে দিলাম। তো শুরুতে আমরা ইথাইন পৃথক করব। CCU এটা একটাই বন্ড, এই CU এর সাথে HCO যোগ করে দেব, পেয়ে যাব আমরা আমাদের সেই ইথাইন। আর এখানে পাবো 2টা কিউপ্রাস ক্লোরাইড। বাকি থাকে ইথেন আর ইথিন। আমরা ইথেনকে লাস্টে বের করব। ইথিনের সাথে যদি সালফিউরিক অ্যাসিড যোগ করি, এই বিক্রিয়াটা আগের তৃতীয়বার মনে হলো, এইটা কিন্তু আমাদের আলাদা, এটার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। আবারও পাবো ইথাইল হাইড্রোজেন সালফেট, কিন্তু এটায় ভেঙে আমরা অ্যালকোহল পাবো না, এটায় আমরা আবারও পাবো ইথেন মানে ইথিন প্লাস সালফিউরিক অ্যাসিড। আগের বিক্রিয়াটায় ইথিন আর থেকে অ্যালকোহল পেয়েছিলাম, কিন্তু এবার ইথিন থেকে ইথিন ভেঙে আবার গড়া, আর বাকি থাকে আমাদের ইথেন, সেটা পানি অপসারণ প্রক্রিয়া সংগ্রহ করা হয়। তো বন্ধুরা, আমার নোট খাতায় 15 পেজ পর্যন্ত এই কয়েকটা বিক্রিয়া ছিল। আজকে 1 ঘন্টার মধ্যে এই কয়েকটা বিক্রিয়া দেখলাম। এটা খুব সম্ভবত আরো 2টা ভিডিও আমাকে বানাতে হবে। আশা করি খুব দ্রুত নেক্সট ভিডিওটা তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।